বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি সত্য ভূতের ঘটনা শেয়ার করব। এই গল্পটি একদিন আমার দাদার কাছ থেকে আমি শুনেছি। একদিন গ্রীষ্মকালের সন্ধ্যায় দাদার সাথে বাড়ির উঠানে বসে আড্ডা দিচ্ছিলাম। দাদা দাদা আমাকে একটি গল্প শোনাও, অনেক দিন হয়েছে তুমি কোনো গল্প বলো না, আজকে আমাকে একটি গল্প শোনাতে হবে। আচ্ছা দাদা ভাই, তাহলে শোন। দাদা বলছিল, আমার জীবনেও আমার সাথে একটি ভূতের ঘটনা ঘটেছিল। সে সময় আমার বাজারে একটি দোকান ছিল। দোকানে ভালো বেচা কেনা হতো। গ্রামের বাজার রাত 8টার পর বন্ধ হয়ে যেত। বাজারে তেমন মানুষ থাকতো না রাত 8টার পর। আমি সবসময় রাত 9টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি চলে আসতাম। যেদিন একটু ভালো বেচা কেনা হতো সেদিন রাত 10টার মধ্যেই বাড়ি ফিরতাম। একদিন দোকানে ভালো বেচা কেনা হয়। দোকানে কাস্টমারের ভিড় থাকার কারণে সেদিন দোকান বন্ধ করতে আমার একটু দেরি হয়। বাজার পুরো বন্ধ হয়ে যায়। তখন আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। বাজারের একটি দোকানও তখন খোলা ছিল না। একজন মানুষ রাস্তায় হাঁটাচলা করছিল। বাজার থেকে আমার বাড়ি বেশ দূরে ছিল। আমার বাড়ি যাওয়ার রাস্তাটাও তেমন ভালো ছিল না। বিলের মধ্য দিয়ে বন জঙ্গল বাগান ফিরিয়ে আমাকে বাড়ি যেতে হতো। একটু মনে ভয় নিয়ে পথ চলতে থাকলাম। কিছু দূর আসার পর আর কোনো মানুষজনের দেখা নাই। কি শুনশান নীরবতা, চারদিক খুবই নিস্তব্ধ, কোনো মানুষজনের আওয়াজ নেই। শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যায়। ভয়কে সাথী করে আমি হাঁটতে থাকি। আমি যখন বিলের মধ্য দিয়ে হাঁটতেছিলাম তখন আমি অনুভব করলাম কেউ যেন আমার পেছন পেছন হাঁটতাছে। আমি দ্রুত পেছন ফিরে তাকালাম। দেখলাম পিছনে কিছুই নেই। আবার আমি সামনের দিকে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ পর আমি আবারও বুঝতে পারলাম কেউ যেন আবারও আমার পেছন পেছন হাঁটতাছে। আমি আবার পেছন ফিরে তাকালাম। এবার দেখতে পেলাম একজন মহিলা আমার পেছনে একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি ভাবতে থাকলাম, এত রাতে এই মহিলা এখানে কি করে? একটু কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি। আমি মহিলার দিকে একটু যাওয়ার পর দেখলাম মহিলাটির চেহারাটা কি অদ্ভুত। কোনো স্বাভাবিক মানুষের চেহারা এমন হতে পারে না। আমি সেখানেই থেমে যাই। আমার ভেতরের আত্মা যেন আমাকে মহিলার দিকে যেতে নিষেধ করলো। আমি আর পেছনের দিকে না গিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি বুঝতে পারলাম আমার পেছনে আর কোনো হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে না। আমি আবার পেছন ফিরে তাকালাম। এবার আমি আর কিছুই দেখতে পেলাম না। কেরে, এই মহিলা কই গেল? এই রাস্তা ছাড়া তো আর কোনো ফার্স রাস্তা নেই। তাহলে এই মহিলাটি কোথায় গেল? এবার আমার বুঝতে বাকি ছিল না যে ওটা কোনো মানুষ ছিল না, অন্য কিছু ছিল। ভয়ে আমার শরীর যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল। তারপরেও আমি
মনে সাহস নিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমি দেখি ওই মহিলাটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে গেলাম, মহিলাটি আবার উধাও হয়ে যায়। তারপর আমি আবারও সামনের দিকে হাঁটতে থাকি। আমার বাড়ি যাওয়ার রাস্তায় কিছু তাল গাছ ছিল। আমি এবার দেখি তাল গাছের মাথায় ওই মহিলাটি উঠে বসে রয়েছে। এবার মহিলাটির চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে যায়। আমি ভয়ে কাঁপতে থাকি আর দোয়া দুরুদ পড়তে থাকি। এই কি ফরজ, কোনো কিছু পড়েই কাজ হবে না, আজ আমি তোর ঘাড় মটকাবো। ভাবছিলাম অনেক জোরে একটা দৌড় দেব, কিন্তু আমার পা যেন অবশ হয়ে গেছে। মুখ দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ ভূতটি বলে উঠল, এই তোর ভাগ্য অনেক ভালো, তাই তুই আজ আমার হাত থেকে বেঁচে গেলি। এই বলে ভূতটি সেখান থেকে উধাও হয়ে যায়। আমি কিছুই বুঝতে পেলাম না। কয়েক সেকেন্ড পর আমি কারো হাঁটার আওয়াজ শুনতে পেলাম। দেখলাম দুজন মানুষ ওই পথ দিয়ে আসছিল। ওরা ছিল আমার প্রতিবেশী। তাদেরকে দেখেই ভূতটি পালিয়ে গেছে। তারপর আমি তাদেরকে সব কিছু খুলে বলি। তারা ব্যাপারটি বুঝতে পেরে আমাকে বাড়ি পৌঁছে দেয়। সেদিন কোনো উছিলায় আল্লাহ তাআলা আমাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে।